শুধু কি 5 ওয়াক্ত নামাজ ইবাদত? কথা বলতে হবে। খালি রোজা ইবাদত, যাকাত ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত? তাহলে ইবাদতটা কি? মা আমারাল্লাহু বিহি, আল্লাহ তাআলা যেটা নির্দেশ করেছেন, ওমা নাহা আনহু, আর আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন। একটা যে নির্দেশ করেছেন ওইটা মানার নাম কি? আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওইটা থেকে বিরত থাকার নাম কি? ইবাদত। তাহলে আমরা এইভাবে যত কাজ করি, শুধু নামাজ না, শুধু রোজা না, শুধু হজ না, শুধু যাকাত না, শুধু দান সদকা না, আমি ঘুমাইতে গেলে সেটা ইবাদত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি খাইতে গেলে সেটা ইবাদত হবে, আমি কথা বলতে গেলে সেটা ইবাদত হবে, আমি চলতে গেলে সেটা ইবাদত হবে, আমার চোখের দৃষ্টি সেটা ইবাদত হবে, আমার কানের শোনা সেটা ইবাদত হবে, আমার বিবাহ সেটা ইবাদত হবে, আমার সন্তান লালন পালন সেটা ইবাদত হবে, আমি দুনিয়ার জীবনে যা কিছু করবো সবকিছু ইবাদত হবে, সবকিছু ইবাদত হবে। বান্দার এমন কোনো মুহূর্ত যাবে না যেটা ইবাদত হবে না। এজন্য বলা হচ্ছে যে যদি কোনো বান্দা আল্লাহর নাম নিয়ে ঘুমাতে যায়, সুন্নাত তরিকায় ঘুমায়, যতক্ষণ সে ঘুমাবে ততক্ষণ তার আমলনামায় সওয়াব লেখা হবে। আল্লাহ রাসূল আফাদা উবাশশিরু বিহিন নাস, আমি কি মানুষদেরকে এটা বলবো না যে এই যে সুসংবাদ, সুন্দর একটা খবর, এটাকে আমি মানুষদেরকে বলে দেবো না? ক্বালা লা তুবাশশিরুহুম ফায়াতাওয়াক্কালু, তোমরা খবরদার এই সংবাদ মানুষকে দেবা না। তাহলে কি হবে? এই কথার উপরে বান্দা অটল থাকবে, সে আর কোনো আমল করবে না। নিষেধ করেছেন। তাহলে এক নম্বর আমরা গ্যারান্টি পাইলাম, যদি আমরা শিরক করতে ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা কি করবেন না? শাস্তি দিবেন না। এখন আসুন, তাহলে ইবাদত আমরা কি মনে করি? শুধু কি 5 ওয়াক্ত নামাজ ইবাদত? কথা বলতে হবে। খালি রোজা ইবাদত, যাকাত ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত? তাহলে ইবাদতটা কি? মা আমারাল্লাহু বিহি, আল্লাহ তাআলা যেটা নির্দেশ করেছেন, ওমা নাহা আনহু, আর আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন। একটা যে নির্দেশ করেছেন ওইটা মানার নাম কি? আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওইটা থেকে বিরত থাকার নাম কি? ইবাদত। তাহলে আমরা এইভাবে যত কাজ করি, শুধু নামাজ না, শুধু রোজা না, শুধু হজ না, শুধু যাকাত না, শুধু দান সদকা না, আমি ঘুমাইতে গেলে সেটা ইবাদত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি খাইতে গেলে সেটা ইবাদত হবে, আমি কথা বলতে গেলে সেটা ইবাদত হবে, আমি চলতে গেলে সেটা ইবাদত হবে, আমার চোখের দৃষ্টি সেটা ইবাদত হবে, আমার কানের শোনা সেটা ইবাদত হবে, আমার বিবাহ সেটা ইবাদত হবে, আমার সন্তান লালন পালন সেটা ইবাদত হবে, আমি দুনিয়ার জীবনে যা কিছু করবো সবকিছু ইবাদত হবে, সবকিছু ইবাদত হবে। বান্দার এমন কোনো মুহূর্ত যাবে না যেটা ইবাদত হবে না। এজন্য বলা হচ্ছে যে যদি কোনো বান্দা আল্লাহর নাম নিয়ে ঘুমাতে যায়, সুন্নাত তরিকায় ঘুমায়, যতক্ষণ সে ঘুমাবে ততক্ষণ তার আমলনামায় সওয়াব লেখা হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে এবং সে যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আবার ফজরের নামাজ যদি জামাতে শরীক হয়ে যায়, সারা রাত ঘুমাবে, সারা রাত আল্লাহ তাআলা নফল নামাজ পড়ার সওয়াব লিখে দিয়েছেন। এটা কি? ইবাদত। তাহলে আমার সকল সেক্টরে ইবাদত হতে হবে। আমাদের মাঝে মাঝে আমরা একটা শব্দ শুনি, ধর্ম ব্যবসায়ী। শুনি না? কথা বলে না, শুনি কিনা? আগেও শুনেছি, এখনো কিছু কিছু ব্যক্তিরাই কথাগুলো উচ্চারণ করে। ধর্ম ব্যবসায়ী কাকে বলে? ধর্ম ব্যবসায়ী বলে তাকে যিনি বিশেষ কারণে ধর্মকে ব্যবহার করে উপকার গ্রহণ করে, নাকি? কথা বলে না? বিশেষ সময় যিনি কখনো ইবাদত করেন না, কখনো ধর্ম নিয়ে চর্চা করেন না, ধর্মের কোনো বাণী তিনি মানেন না, ধর্মকে কোনো ব্যবহার করেন না, কিন্তু বিশেষ একটা সময় এসে হয়তো তিনি টুপি মাথায় দিয়েছেন, অথবা তিনি নামাজে শরীক হয়েছেন, তারা সারা বছর নামাজ পড়ে না, হঠাৎ করে নামাজি হয়ে গেছেন, হঠাৎ করে মাথায় টুপি চলে আসছে, হঠাৎ করে কোরআনের বাণী বলেন, এর আগে কখনো থাকে না, তারাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী তারা না যারা সবসময় ধর্মকে ব্যবহার করে। আলেম সমাজ যারা আছে তারা ধর্ম ব্যবসায়ী না, কারণ তারা সবসময় কি করে? এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে। তারপর কি পর্দা থাকে না? তাহলে কি এটা ইবাদত না? এটা ধর্মীয় কাজ না? তার সন্তান দিনের মধ্যে চলে, এটা কি ইবাদত না? তিনি হালাল খাবার খান, এটা কি ইবাদত না? তারা তো হারাম খায়, তার বউ পর্দা থাকবে না, তার মেয়ে পর্দা থাকবে না, তার ছেলে
এই কারণে তারা ধর্মকে সামনে আনতে চায় না। শুধুমাত্র মাঝে মাঝে লেবাস পোশাকে তারা ধর্মীয় ভাব নিজের ভিতরে তৈরি করে। এরাই হচ্ছে প্রকৃত যারা বলেন যারা ধর্ম ব্যবসায়ী, এরাই ধর্ম ব্যবসায়ী। আপনারা ধর্ম ব্যবসায়ীকে চিনবেন, আমরা তাদেরকে ঘৃণা করি। ধর্ম দিয়ে যারা ব্যবসা করে তাদেরকে আমরা ঘৃণা করি। আল্লাহ তাআলা বলছেন যে তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় কি মানতে হবে? কোরআন মানতে হবে। কোন জায়গায় মানতে হবে? সব জায়গায় মানতে হবে। তোমরা কিছু কিছু জায়গায় এই কোরআন মানবা আর কিছু কিছু জায়গায় বাদ দেবা, কুফরি করবা, তুমি ইমানদার না। তুমি কি না? ইমানদার না। এই মঞ্চ থেকে শুধু যদি বলি যে আমরা জান্নাতের আলোচনা করলাম, জাহান্নামের আলোচনা করলাম, এখন জান্নাতে কোন কারণে যায়, জাহান্নামে কোন কারণে যায়, এটা তো বলতে হবে নাকি? কথা বলেন না, ভালো লাগবে না? সমাজে যদি আমরা এই কথাগুলো না বলি তাহলে কি হবে? মানুষ যে অবাধে অন্যায় কাজ করবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি কাজ করলে পরে জাহান্নাম থেকে বাঁচা যাবে, এই কথাগুলো তো বলতে হবে। তাহলে যদি চুরির বিরুদ্ধে বলি, চুরি করলে জান্নাতে যাওয়া যাবে? ডাকাতি করলে জান্নাতে যাওয়া যাবে? ছিনতাই করলে জান্নাতে যাওয়া যাবে? চাঁদাবাজি করলে জান্নাতে যাওয়া যাবে? তাহলে কথাগুলো বলবো না আমরা? হ্যাঁ, তাহলে বলার পরে যাদের গায়ে লাগে, এই কথা বলার পরে যাদের গায়ে লাগে তারাই তো চোর, তারাই তো চাঁদাবাজ, তারাই তো সন্ত্রাস। তাদের গায়ে লাগবে কেন যদি না হয়? আমরা তো তাদেরকে বলছি যারা এই কাজগুলো করে। তাহলে যারা গায়ে টেনে নিচ্ছে মনে করতে হবে তারা কি এর সাথে জড়িত আছে। এদেরকে সামাজিকভাবে কি করা উচিত? বয়কট করা উচিত, এদেরকে প্রতিহত করা উচিত। এটা ইমানি দায়িত্ব। কারণ আমরা চোর চাই না, গুন্ডা চাই না, বদমাশ চাই না, ছিনতাইকারী চাই না, চাঁদাবাজ চাই না, রাহাজানি চাই না, ধর্ষক চাই না। আমরা চাই শান্তিপূর্ণ একটা সমাজ, যেখানে আমরা অবাধে থাকতে পারবো, অবাধে চলতে পারবো। আমাদের লক্ষ লক্ষ টাকা পড়ে থাকবে, কেউ ওদিকে টাকার ধারা তুলবে। এটা আমাদের দায়িত্ব কর্তব্য। এই কথাগুলো বলার কারণে আমরা দেখেছি যে যশোরে ডক্টর মিজানুর রহমান আজহারি যে একটা কথা বলেছেন যে যার কারণে অনেকের লেগে গেছে। ভাই লাগে কেন? তোমার তো লাগে কেন? তুমি যদি ভালো হয়ে যাও তো তুমি তো আরো স্বাগত জানাবে। হ্যাঁ, আমরাও চাই এই কথার সাথে একমত পোষণ। তোমার তো লাগার কথা না, তোমার লাগে কেন? কেন লাগবে তোমার? তুমি তোমার দলের লোকদেরকে সামলাও, তারা যেন এই 5ই আগস্ট যে ঘটনা ঘটেছে, কেন ঘটেছে? বৈষম্যের বিরুদ্ধে ঘটেছে নাকি? দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের কারণে ঘটেছে। তাহলে আমরা চাই না আবার দ্বিতীয়বার আবার এই ধরনের পরিবেশ তৈরি হোক, এটা আমরা চাই না। সবাই তা হাজির। এজন্য আমাদেরকে সোচ্চার হওয়া দরকার। এক ভণ্ডকি সে তো মোটামুটি একটা ঘোষণা দিয়ে দিয়েছে মিজানুর রহমান আজহারি, যদি মাথা কেটে কেউ নিয়ে আসতে পারে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেবে। বলে নাউজুবিল্লাহ। কত বড় গাধা, কত বড় গর্দভ হতে পারে, কত বড় জাহেল হতে পারে, এই ধরনের বক্তব্য সে দিতে পারে। সবাই হাজির। এজন্য ইবাদতকে আগে বুঝতে হবে। ইবাদতকে যদি বুঝতে ব্যর্থ হন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আমি জান্নাতে যেতে পারবো না। ইবাদতকে বুঝতে আপনি যা করবেন সেটা আপনার জন্য বরবাদ। ইবাদত বুঝবেন না, আপনি হাজারো চেষ্টা করলে জান্নাতে যেতে পারবেন। ইবাদত একবারে স্পষ্ট কথা, ইবাদত হচ্ছে যে আল্লাহর হুকুম এবং আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন এবং যেটা নিষেধ করেছেন, এবং করলে পরে আল্লাহ তাআলা যেটা করলে পরে আল্লাহ তাআলা খুশি ছেড়ে হচ্ছে ইবাদত। যা করতে গেলে এই জন্য আমরা দেখি যে সমাজে অনেক কিছু হয়। নামাজ পড়ার পরে, বাইরে যাওয়ার পরে বলে আমরা শরীর আইনে বিশ্বাস করি না। কি আইনে বিশ্বাস করি না? কথা বলতেন শরিয়া আইনে। এই কথা কি কোনো মুসলমান বলতে পারে? কথা বলেন, এটা কি কোনো মুসলমানের বক্তব্য?
এটা সরাসরি কাফেরের বক্তব্য। শরীয়ত আইন আমি মানব না, আমি মুসলমান, শরীয়তের আইন মানব না, তবে কার আইন মানব? আমি যদি শরীয়ত আইনে যদি বিশ্বাস না করি, তাহলে আমি কোন আইনে বিশ্বাস করি এটা আমাকে স্পষ্ট করতে হবে, করতে হবে না? আমি কোন আইনে বিশ্বাস করি? আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি শরীয়ত আইনে, কারণ ওটা হচ্ছে আমাদের প্রাণ, ওটা হচ্ছে আমাদের রূহ, ওটা হচ্ছে আমাদের ঈমান, আমার ঈমানের সাথে জড়িত। আর আমি বলবো যে আমি শরীয়ত আইনে বিশ্বাস করি না, আর আমি একটা ট্যাগ লাগাবো দলীয় ট্যাগ, আর আমাকে মানুষ ভালো বলবে, আর সেটা নিয়ে তুমি চলার চেষ্টা করবা, আর তোমার দাদা বাবুদের ওই আগের মতো খুশি করবা, এই খুশি বাংলাদেশে চলবে না। স্পষ্ট হতে পারতে কি আপনি শরীয়ত আইনে বিশ্বাস করবেন না, আপনি ইসলাম অনুযায়ী সবকিছু মানবেন না, তাহলে কখনোই আপনি মুসলমান থাকতে পারেন না। মুসলমান তো টপ টু বটম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় ইসলাম গ্রহণ করবে, সব জায়গায় ইসলাম বাদ দিয়ে কোথাও সে যাইতে পারবে না, পারবে না সে, কারণ তার গলায় একটা রশি বেঁধে দিয়েছে, সে নাম হচ্ছে ইমানের রশি। কিসের রশি বলে? ইমানের রশি। তাহলে আমার গলায় যদি ইমানের রশি থাকে, তাহলে নিশ্চয়ই আমার রশিটা একজন ধরেছে। ধরেছে কে? এই রশির মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেদিকে টানবেন সেদিকে যাইতে আমি বাধ্য। আর আমি যদি মুসলমান করি, তাহলে আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারি না। সবাইকে হাজির। এই জন্য ধর্ম ব্যবসায়ীদের আমাদের চিনতে হবে, কারা ধর্ম ব্যবসায়ী। কথা বলছেন, আমরা দেখেছি বিগত বছরও যে কি হয়েছে, উনি নির্বাচনের সময় ওনারা মাথায় পট্টি বেঁধে সুন্দর করে হজ করছেন, করছেন না? আবার দাদা বাবুর দেশে গিয়ে মাথায় তিলক করেছেন, করছেন না? তাহলে ধর্ম ব্যবসায়ী কারা? কথা বলছেন, কারা ধর্ম ব্যবসায়ী? এরাই ধর্ম ব্যবসায়ী, এরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আর এই নীতিতে যারা চলে প্রত্যেক হচ্ছে ধর্ম ব্যবসায়ী। সবাই হাজির। এই জন্য ধর্ম ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বয়কট করতে হবে। এরা হচ্ছে মুনাফিক, এরা নামে মুসলিম কিন্তু বাস্তবে হচ্ছে কি মুনাফিক। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে তারা হচ্ছে চরিত্রের লোক, যারা তারা যখন ঈমানদারদের সাথে মেশে, যখন মুসলমানদের উপর ফাংশনে আসে, তখন তারা বড় বড় বক্তৃতা দেয়, মুসলমানের কথা বলে। আবার যখন তারা থেকে দূরে সরে যায়, যখন শয়তানদের সাথে মেশে, যখন ওই প্রেতাত্মাদের সাথে মেশে, যখন ইবলিসের গোষ্ঠীর সাথে মেশে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার, উত্তরসূরি যারা আছে তাদের সাথে যখন মেশে, তখন বলে যে আমরা তো তোমাদের সাথে আছি। ওই মাঝে মাঝে যাই একটু তাদের ধোঁকা দিই, এটা হচ্ছে তাদের চরিত্র। আমরা সেই চরিত্র বলা মানুষকে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি না। আমরা একমাত্র আমানতু বিল্লাহ, কার উপর ঈমান আছে? আল্লাহর উপর। ঈমানের উপরে আমরা টিকে থাকার চেষ্টা করব আজীবন, কারণ আমার দুনিয়ার জীবনের কোনো ভ্যালু নাই। আমার দুনিয়ার জীবন যে কোনো সময় চলে যেতে পারে, যে কোনো সময় চলে যেতে পারে, মুহূর্তের মধ্যে। বক্তৃতা দিচ্ছি, হয়তো আগামী জুমায় আর বক্তৃতা নাও দিতে পারে, নাও শুনতে পারে। এখানে যারা আসি এমনও হতে পারে কয়েকদিন পরে আর শুনলাম যে কি আজকে রাত্রে এমন হতে পারে চমৎকার দুনিয়া হতে পারে না। তাহলে আমার এই সামান্য অনিশ্চিত দুনিয়ার জন্য কেন আমি আমার এই গুরুত্বপূর্ণ একটা জিনিস ঈমানকে আমি ওই বলিদান করবো? কোন কারণে করবো? করবো আপনি বলেন? আমরা ঈমানের সাথে কাউকে আপোষ করবো? আমার ঈমান আগে ঠিক, তারপর দুনিয়াটা হয়। আমার ঈমানের সাথে যারা গাদ্দারি করবে, আমার ঈমানকে যারা নষ্ট করতে চাইবে, আমার ঈমানকে যারা চুরি করতে চাইবে, তাদের সাথে আমরা আপোষ করবো না, তাদের সাথে কোনো আপোষ হবে না। আমরা একমাত্র আল্লাহ তাআলার গোলামীকে মেনে নিয়েছি, এটাই আমাদের মুক্তির পথ। আল্লাহর গোলামের মধ্যে আমাদের রয়েছে মুক্তির পথ, নাজাতের পথ, জান্নাতের পথ। এটাই আমরা করে যাব। সে কে রাজি হলো আর কে রাজি হলো না, কে খুশি হলো কি হলো না, এটা আমার দেখার বিষয়। সবাইকে হাজির। ঠুনকো বিষয়ের সাথে আপোষ করে আপনার ঈমান নষ্ট করবেন না। ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আগে বলেছিলাম ঈমানের একজন ঈমানদার একটা সিজদার মূল্য দুনিয়ার চেয়ে উত্তম। দুনিয়ার চেয়ে উত্তম। দুনিয়া যা কিছু আছে সব কিছু যদি একটা পাল্লায় রাখা হয়, আর একজন ঈমানদারের একটা সিজদা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ঈমানদারের
ইমানের সাথে কাউকে আপোষ করতে দেবো, ইমানের সাথে কাউকে আপোষ করতে দেবো না। আমার জীবন চলে যাবে, আমার ইমান যেতে পারে না, আমি ইমানের সাথে গাদ্দারি করতে পারি না। সবাই হাজির, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, আমার কোরআনের সাথে যেখানে কন্ট্রাডিকশন হবে সে যেই হোক না কেন আমরা ওটাকে লাথি মারি। কি মারি বলেন? লাথি মারি ওটাকে। আমার কোরআনের সাথে সাংঘর্ষিক ভাবে আমার কোরআনকে প্রাধান্য দেবে, বাকি যা আছে সব বাদ আমার সামনে আসবে। কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, রাসূলের আদর্শের সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে সেটা আমি মেনে নেব, সেটা আমার কোনো আপত্তি নাই। কিন্তু কোরআন এবং রাসূলের আদর্শ বিরোধী যদি কোনো কর্মকাণ্ড হয়, তার সাথে আমি কি করতে পারি না? একত্রতা ঘোষণা করতে পারি না। করবো আমরা? ঠিক আছে তো? এই জবানে ঠিক থাকতে হবে, এই জবানে ঠিক থাকতে হবে। কারণ আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই। এই দুনিয়ায় যারা আছে তার ভিতরে একটা হচ্ছে শয়তান দুই প্রকার, একটা হচ্ছে শয়তান আজাজিল শয়তান, জিন শয়তান, আর একটা হচ্ছে মানুষরূপী শয়তান। যে মানুষরূপী শয়তানগুলোকে আমরা দুনিয়া অনেকে মনে করে দিতে পারবো, তারা কি আমার বড় বড় বস, বড় বড় নেতা, আসলে তারা নেতা না, ওরা হচ্ছে জাহান্নামে যাওয়ার হোতা। কি বলেন? জাহান্নামে যাওয়ার হোতা তারা। তারা আপনাকে জাহান্নামের দিকে আহ্বান করছে, আপনাকে সমাজতন্ত্রের দিকে আহ্বান করছে, আপনাকে ধর্ম নিরপেক্ষতাবাদের দিকে আহ্বান করছে। এই আহ্বানে যারা সাড়া দেবে তারা একেবারে ঈমান থেকে খারেজ হয়ে যাবে, তার ভেতরে ঈমান থাকবে। এজন্য যা করেন তা করেন, সাবধানে করার চেষ্টা করবেন। কথা মুখে আসলে বলার চেষ্টা করবেন না। কথাটা কোন লাইনে যাচ্ছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাচ্ছে কিনা, এটা মাথায় নিয়ে কথা বলতে হবে। যে কথাগুলো বললাম, আমি সহ আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।